আসসালামু আলাইকুম। আমার নাম দৃষ্টি আক্তার। আমাদের বাসা জামালপুর সদরে বনপাড়াতে। তো আমার দীর্ঘ 14 বছর পরে ডক্টর আসমা সরকার সূচনা ম্যাডামের ট্রিটমেন্টে আমার কনসিভ করেছে। আমার কনসিভ হওয়ার পরে 7.5 মাসে হঠাৎ করে আমার পেন উঠে যায়। পেন উঠে যাওয়ার পর সেন্ট্রাল হসপিটালে আমার নর্মাল ডেলিভারি হয়। তো বেবিটা আমার 28 সপ্তাহে প্রি ম্যাচিউরড হয়েছে। তো এখন 28 সপ্তাহে একটা বেবি, আমরা কোথায় কি করব ভেবে চিন্তেই পাচ্ছিলাম। তারপরে হইতেছে জামালপুর সেন্ট্রাল হসপিটালে এনআইসি যে আছে, এনআইসিতে আমরা আমার বেবিকে রেখেছি। তো এনআইসিতে রাখার পরে ডক্টর আঞ্জুমান আরা ম্যাডামের ট্রিটমেন্টে আমার বেবিটা দীর্ঘ 27 থেকে 28 দিন পর্যন্ত এনআইসিতে ছিল। তো এখানে জামালপুর সেন্ট্রাল হসপিটাল ছাড়াও অনেক আমাদের সদরে অনেক হসপিটাল আছে, আমি সেখানে অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু এইভাবে আমাকে কেউ সাপোর্ট করে নাই। আমি সেন্ট্রাল হসপিটালে এসে নিজের আবেগ সহ আমি অনেক কিছু এখানে নিজের ভাষায় প্রকাশ করতে পেরেছি। তারা আমার ভিতরের কথাগুলো বুঝতে পেরেছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ডক্টর আসমা সরকার সূচনা ম্যাডাম, তো ওনার কাছে এসে আমি দীর্ঘ 3 মাস ট্রিটমেন্ট নিয়েছি। 3 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার বেবিটা কনসিভ হয়েছে। এখন আমার বাবুটা আল্লাহর রহমতে সুস্থ। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো আমার একটাই কথা, যে আমাদের জামালপুর সদরে যারা বন্ধ্যাত্ব সমস্যায় ভুগছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই জামালপুর সেন্ট্রাল হসপিটালে তাদের জন্য একটা সুপথ। সম্পূর্ণ ট্রিটমেন্টটা আমি সেন্ট্রাল হসপিটাল থেকেই নিয়েছি, কিন্তু হঠাৎ করে আমার পেন ওঠার পরে বাবুটা প্রিম্যাচিউর হয়ে যায়। তো যাই হোক, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। 14 বছর পরে যে আমি এইখানে আসতে পেরেছি, তো এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। সেন্ট্রাল হসপিটালকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ।